তো ভাই আমাদের মাহমুদুর রহমান ভাইয়া আপনারা জানেন যে ওই আয়রন লেডি শেখ হাসিনার আমলে বেশ অত্যাচারিত হয়েছিলেন উনি। ওনারে মাথা মুথা ফাটাই দিয়েছিল, তারপরে মাইরা টাইরা ছাত্রলীগেরা কঠিন অবস্থা দেখবেন। ফেসবুক ইউটিউবে তার অসংখ্য ছবিও আছে। উনি যে রক্ত টক্ত মাখা অবস্থায় থানাতে যাচ্ছেন মামলা করার জন্য, সেই ভিডিও আপনারা দেখবেন। এটা হলো মাহমুদুর রহমান ভাইয়া। দৈনিক ওই যে কি যেন আজ পত্রিকাটার নাম যেন কি ভুলে গেলাম, ওই দৈনিক আমার দেশ পত্রিকা। তা এখন ওই সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কিনা দুই চার কথা লিখতো খুব সাহস করে, তাদের ভিতরে আমাদের মাহমুদুর রহমান ভাইয়া ছিল একজন। আর এই কারণেই তাকে বিভিন্ন সময় নির্যাতিত হতে হয়েছিল যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ দ্বারা, এবং শেষ পর্যন্ত এক পর্যায়ে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়, বা সে নিজে পালিয়ে দেশ ছেড়ে চলে যান। কোথায়? পাশের দেশ মালয়েশিয়াতে চলে যান। সেটা হলো 2018 সালে। তো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এই মাহমুদুর রহমান ভাইয়া মালয়েশিয়াতে ছিলেন। কিন্তু ঘটনাক্রমে এখন একটা গোপন জিনিস ফাঁস করে দিয়েছে আমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট মিস্টার জুলকার নাইন সায়ের, যার ডাক নাম হলো সামি ভাইয়া। আপনারা জানেন তার একটা ফেসবুক পেজ রয়েছে। সে মাঝে মধ্যে অনুসন্ধানী যে কোনো অনুসন্ধানী তথ্য প্লাস বিভিন্ন গুরুত্বপূর্ণ খুব হিডেন নিউজ ওনার এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কিন্তু এগুলো জানতে পারি। তো এই সামি যখন প্রথম বলেছিল ওই হাদি হত্যাকাণ্ডের ঠিক পরের দিন, বললো না যে ওই হত্যাকারীরা কিভাবে কোন বর্ডার দিয়ে হালুয়া গার্ড দিয়ে কিভাবে ইন্ডিয়াতে চলে গেল, তো এই কথাটা কিন্তু সামি ভাইয়া হাদি হত্যাকাণ্ডের পরের দিন বলেছিল। আর এই একই কথা আমাদের যে পুলিশ ভাইয়ারা রয়েছে সেটা বললো মাত্র গতকাল। হাদি হত্যাকাণ্ড প্রায় 2 সপ্তাহ পরে, এবং অতদিনে হাদি মরেও গেছে। 2 সপ্তাহ সময় লাগছিল বাংলাদেশের পুলিশের এটা নিশ্চিত করার জন্য যে হাদির হত্যাকারীরা বাংলাদেশে নাই, যেটা কিনা সামি ভাইয়া বলেছিল তার পরের দিনে, এবং হুবহু সব কিছুই মিলে গেছে। তো এখন এই মাহমুদ ভাইয়াকে নিয়ে একটা বোমা ফাটাইছে হলো আমাদের এই সামি ভাইয়া। তো নিউজটা আমি পড়ে শুনে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। এখানে আমাদের জুলকারনাইন সাইর ভাইয়া লিখেছেন, সংযুক্ত পাসপোর্টের তথ্য অনুযায়ী উনি এখানে একটা পাসপোর্টের ছবি আছে। তো এই পাসপোর্টের ছবি যদি আমি আবার আমার ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে দিই, সেটা আবার কমিউনিটি গাইডলাইনে পড়ে, তো যে কারণে আমি দেখাইলাম না। তো আমি শুধু পড়ে যাই, আপনারা শুনুন। সংযুক্ত পাসপোর্টের তথ্য অনুযায়ী এটি ইস্যু করেছে তুরস্ক, এবং সেই সূত্রে 21 পদকে ভূষিত জনাব মাহমুদুর রহমান তুরস্কের নাগরিক। কিছুদিন আগেও এই পাসপোর্ট ব্যবহার করে তিনি ভ্রমণ করেছেন। যে কারণে এই পাসপোর্টটি করা, তা হলো ঠিক কোন পদ্ধতি তিনি যে কারণে এই পোস্টটি করা, আচ্ছা, তা হলো ঠিক কোন পদ্ধতিতে তিনি তুরস্কের নাগরিকত্ব পেয়েছেন, এটি পাওয়ার জন্য তিনি কত কোটি টাকা ব্যয় করেছিলেন, আর অর্থ ব্যয় না করলে কেন বা কি কারণে তুরস্ক সরকার তাকে দেশটির নাগরিকত্ব দিয়েছে। এখন কি এক অবস্থা চিন্তা করেন। এখন মাহমুদুর রহমান সাহেব কিন্তু ভালো ট্রেন্ডে আছে, বর্তমানে বাংলাদেশের পলিটিক্সে ভালো ট্রেন্ডে আছে। বিশেষ করে ইয়াং যে পলিটিশিয়ান যে দলটা রয়েছে, এনসিপি নামক যে দলটা রয়েছে, প্লাস জামায়াত ইসলামী, প্লাস ছাত্র শিবির, সবাই কিন্তু কম বেশি শ্রদ্ধা করে আমাদের এই মাহমুদুর রহমান ভাইয়াকে। এখন মাহমুদুর রহমান ভাইয়া যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে, তো সে তো একটা পাসপোর্ট ব্যবহার করছে, সেই পাসপোর্টটা হলো তুরস্কের পাসপোর্ট, এবং তুরস্কের নাগরিক হিসেবে তাকে সেখানে দেখানো হয়েছে। এবং তুরস্কের নাগরিকের যেহেতু বাংলাদেশে আসতে ভিসার প্রয়োজন হয়, সে কিন্তু সেই পাসপোর্টের ভিসা নিয়েই বাংলাদেশে এসেছে, অর্থাৎ তুরস্কের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে না। এবং সাক্ষী প্রমাণ তথ্য যা কিছু দেওয়ার দরকার সামির ভাইয়া এখানে দিয়ে দিয়েছে। তো এটা দেখার পর আমি নিজেও কিছুটা আশাহত হয়েছি এবং অবাক হয়েছি। সত্য মিথ্যা আল্লাহ মাহবুদ জানে, কিন্তু সামি ভাইয়াটা তো বানিয়ে বানিয়ে কথা বলার লোক না, কারণ উনি তো পাসপোর্টের ছবি টবিও সব দিয়ে রাখছে, আর ওনার কথা তো প্রায় সত্যি হয়, সেটা আমরা লক্ষ্য করেছি। তো এখন ওনার প্রশ্ন হলো, সামি ভাইয়ের প্রশ্ন হলো যে এই যে তুরস্ক সরকার তাকে পাসপোর্ট দিল কি কারণে, সে কি তাহলে তুরস্কের কোনো মেয়েকে বিয়ে করেছিল, বৈবাহিক সূত্রে মানুষ সিটিজেন হয়, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ইনভেস্টর হিসেবে অন্য দেশের নাগরিক হওয়ার সুযোগ রয়েছে। তো উনি কি তাহলে বিয়ে যদি না করে থাকে, তো বিয়ে তো মাহমুদুর রহমান সাহেব করেননি, কারণ তাকে দেখে তো মনে হয় না সে উনি বিয়েটা করছে। এখন দ্বিতীয় অপশন হলো তাহলে কি ইনভেস্টমেন্ট ভিসাতে উনি ওই দেশের নাগরিক হয়েছেন, এইটা হলো সবচেয়ে সম্ভাবনা একটা লজিক যেটা তার সাথে যায়। আর যদি সেটা হয় তাহলে তো আমি যতদূর জানি কোটি টাকা নিচে না, যেটা সামি ভাইয়া বলেছেন। তো কোটি কোটি টাকা যে দিয়ে যে উনি তুরস্কের নাগরিক হলেন, এখন সামি ভাইয়া যে প্রশ্নটা করছে খুবই লজিক, সে টাকা সেখানে পাঠালো কীভাবে, এবং সেটা তো বাংলাদেশি টাকা।
এখন বাংলাদেশি টাকা তো এইভাবে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য বৈধ চ্যানেলে পাঠানোর কোনো উপায় নাই। এখন আপনারা বলবেন জজ ভাই অনেকেই তো অন্য দেশের নাগরিক, তো তারা পাঠাইছে কীভাবে? হ্যাঁ, তারা সবাই অবৈধভাবে পাঠাইছে, সবাই কম বেশি অবৈধভাবে পাঠাইছে। তো এখন ওই লিস্টে এখন মাহমুদুর সাহেবের নামও আসছে। এখন মাহমুদুর ভাইয়া, আমাদের মাহমুদুর ভাইয়া এখন এটা ব্যাখ্যা করতে পারবেন যে কি কেন কিভাবে উনি মানুষের এই পাসপোর্ট পেলেন। এখন উনি যতক্ষণ না মুখ খুলবেন ততক্ষণ পর্যন্ত এটা পরিষ্কার হওয়া যাবে না। এখন একতরফা কথা তো আমরা শুনলাম সামি ভাইয়ের কাছ থেকে, এখন আমাদের অপেক্ষা করতে হবে যে মাহমুদুর ভাইয়া কি বলে। তো তারপরে উনি লিখেছেন, আমাদের সম্পাদক ও নিজেকে মজলুম সাংবাদিক দাবি করা মাহমুদুর রহমান বাংলাদেশি নাগরিক হিসেবে 2018 সালে মালয়েশিয়া যাবার পর থেকে 2024-এ তুরস্কের নাগরিক হিসেবে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন দেশে থাকলেও কোথাও কোনো চাকরি বা অর্থনৈতিকভাবে লাভজনক কোনো কাজকর্ম করেন নাই বলে জানা যায়। ধরে নেওয়া যায় এই সময় তার খরচের টাকার উৎস ছিল জমানোর অর্থ বা তোর পরিবার এবং কাছের মানুষেরা। কিন্তু 2020 সালে তুরস্কের নাগরিকত্ব পাওয়ার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেটা কি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে হতে পাঠিয়েছিলেন কি না, এই আর কি বিষয়টা। তো উনি নাগরিকত্ব পান হলো 2020 সালে, আর বাংলাদেশ ছাড়েন হলো 2018 সালে। তো এখন আমি জানি না, বিরাট প্যাচগোল লেগে গেছে। আমরা ভাই ছোটো মানুষ, কী বলতে কী বইলা ফেলুম, কারণ তারা তো সব ওই লেভেলের লোকজন, তাই না? তা এখন এই অভিযোগটা যেহেতু তার বিরুদ্ধে উঠছে, তো দুধ কা দুধ পানি কা পানি, এটা করার দায়িত্ব এখন হলো মাহমুদুর ভাইয়া। তার নিজস্ব একটা পত্রিকা রয়েছে আজকে আমার দেশ পত্রিকা। তো উনি এটার ব্যাখ্যা আমার বিশ্বাস উনি এটা দিবেন। আর যদি সামি ভাইয়ের কথা সত্য হয়ে যায় তাহলে তো চিন্তারই কথা ভাই, কারে বিশ্বাস করুন? তাহলে তো চিন্তারই কথা, কারে বিশ্বাস করুন, কারে বিশ্বাস করে কার কাছে যাবো, এর উত্তর ভাই আমার কাছে জানা নাই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।